অকটেন ঢালবো, পেট্রোল ঢালবো, চালান বিএনপি, জামাত, এনসিপি। আমাদেরকে খাতাইছেন। আমরা লক্ষ্য করি কিছু কিছু সন্তানরা তার পিতাকে ভুলে যায়, তার মাকে ভুলে যায়, তার দাদাকে ভুলে যায়, দাদিকে ভুলে যায়, দাদার পরে পিতা, পিতার পরে নাতি। এটা কেন জেনে ভুলে যায়? এটা আমাদের পিতামাতার দায়িত্ব সন্তানকে ইতিহাস বুঝানো, সন্তানকে বুঝাতে হবে। উত্তেজিত হলে হবে না। সন্তানরা বুঝে না যে পিতার মাধ্যমে তুমি আসছো দুনিয়াতে। পিতা মাতা সবচেয়ে শ্রদ্ধাভাজন। তোমার দাদা দাদি, সেই কারণে পিতা মাতা। এটা আমাদের সন্তানদেরকে রাগ করে বোঝানো যাবে না, উত্তেজিত হলে হবে না। 71 আমাদের ইতিহাস, আমাদের দাদা। এই ইতিহাস ভুললে চলবে না। ফাউন্ডিং, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের জন্ম। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ, 71 মুক্তিযুদ্ধ। এটা যদি বলেন আপনার দাদা, পিতা বলতে হবে 1990 গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দাদা পিতা আপনি অস্বীকার করবেন? এটা অস্বীকার করলে যাবে না। সন্তানকে বুঝাতে হবে, উত্তেজিত হয়ে না, কটাক্ষ করে না। আপনি কটাক্ষ করবেন, উত্তেজিত হবেন। আওয়ামী লীগ বসে আছে, উত্তেজিত হন, উত্তেজিত হন। চালান যুদ্ধ, আছি আমরা। তেল ঢালবো, অকটেন ঢালবো, পেট্রোল ঢালবো, চালান বিএনপি, জামাত, এনসিপি। আমাদেরকে খাতাইছেন, এখন আপনারা চালান, আমরা আছি। এটা মাথায় রাখতে হবে বিএনপির সকল পর্যায়ের নেতাদের। আরে ভাই, আমরা তো বড়। এই দেশের জন্মের ইতিহাস শহীদ জিয়াকে ছাড়া ইতিহাস লেখা যাবে না। শহীদ জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, পালায়া যায় নাই ইন্ডিয়া, ভারতে পালায়া যায় নাই। বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথ রিপ্যাট্রিয়ট ক্ষমতা দখল করেছিল। আমরা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলাম। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বেগম খালেদা জিয়া। দুইটা অর্জন পরিষ্কার পরিচ্ছন্ন বিএনপির নেতৃত্বে, বিএনপির নেতার নেতৃত্বে। একটা জিয়াউর রহমান 71 এর স্বাধীনতা ঘোষণা, যখন জাতি ক্রান্তিকালে এদেশের মানুষ দিশাহারা, সেই মুহূর্তে আমার নেতা, আমরা গর্ব করি, আমার নেতা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের মহামান্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বলেছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতারগঞ্জে থেকে, I Major Jia do hereby declared independent of Bangladesh। এটা বলার পরেই তো এদেশের ছাত্র, যুবক, শ্রমিক এবং সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সবাই ঝাঁপিয়ে পড়েছে, উজ্জীবিত হয়েছে। সুতরাং আজকে বড় বড় কথা বলে, হুঙ্কার মারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সরকারে রয়েছে। সবাইকে বুঝতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মাটি ও মানুষের দল। এই বিএনপির অনেক অর্জন রয়েছে। 71 অর্জন, 1990 সালে শেখ হাসিনা আপোষ করেছিল এর সাথে সাথে। আমার নেত্রী আপোষ করে নাই। ডাকসুর নেতৃত্বে 90 সালে ডাকসুর নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন উপহার দিয়েছিলাম। আমাদেরকে একসাথ পারচেজ করতে চেয়েছিল, পারচেজ হয় নাই। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আপসীন সংগ্রাম করেছিলাম। 90 একটা অর্জন, বিশাল অর্জন, বিএনপির অর্জন, জিয়া রহমানের, জিয়া পরিবারের অর্জন। সুতরাং এটা মাথায় রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, সন্তানদেরকে মনে রাখতে হবে। আপনার সন্তানদেরকে বুঝান বিএনপি কারা। সুতরাং বিএনপিকে ফু দিলেই উড়ে যাবে না, এটা জামাত ইসলাম খুব ভালো করে জানে।
আমাদের চেতাচেতির দরকার নাই। বিএনপি জামাত আমাদের আন্দোলনের সহযোদ্ধা সহযোগী, এনসিপি পরবর্তীতে এসে জুলাই আগস্টে আমাদের সহযোগী ছিল। জামাত ইসলামের আমির তিনিও বলেছেন যে একজন নেতাকে আজকে স্মরণ করতে হবে জুলাই আগস্ট মাসে, 5ই আগস্টের পরেই বলেছেন, যিনি তাকে শ্রদ্ধা করতে হবে, যদি শ্রদ্ধা না করি ভুল হবে, তিনি হলেন তারেক রহমান। আমরা বলি না, তারেক সাহেব দাবি করবে না, বিএনপির কেউ আমরা দাবি করি না, কিন্তু মানুষে বলে, মানুষে যেটা বলবে সেটাই বাস্তব। আমরা সেটা দাবিও করতে চাই না, আমরা একক দাবিও করতে চাই না। সুতরাং আমরা সবাই মিলে এই ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে আমরা উৎখাত করেছি, বিদায় করেছি, এটাই বাস্তবতা। সুতরাং আসুন, আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ তাকে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তার নেতৃত্বে আমরা আবার এদেশের জনগণের মুখে কিভাবে হাসি ফোটাবো। 17টি বছর প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। 17টি বছর এমন কোন ইনস্টিটিউশন নাই যে ইনস্টিটিউশনটা ধ্বংস করে নাই শেখ হাসিনা। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আপনার বিচার বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সব জায়গায় ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসি, সব জায়গায় সে ডিস্ট্রয় করে দিয়েছে।